ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা ও অটো ফাইন কার্যক্রম। এখন থেকে মহাসড়কে যানবাহনের চলাচল সার্বক্ষণিক নজরদারি করবে এসব ক্যামেরা। ট্রাফিক আইন ভঙ্গ করলেই চালকের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করা হবে এবং সেই জরিমানার নোটিশ পৌঁছে যাবে চালকের কাছে। কুমিল্লা থেকে সৈয়দ আহসান হাবিব পাখির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ৫ শতাধিক স্থানে ১,৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে মহাসড়কে চলাচলকারী যানবাহনের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানো, উল্টো পথে চলাচল কিংবা গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার এ ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করবে এআই ক্যামেরা। সরকারের এই উদ্যোগে সাধুবাদ জানিয়ে চালকসহ সংশ্লিষ্টরা বলছেন, পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও একই স্থানে সম্প্রসারণ করলে মাদক কারবারি, চোরাচালান সহ সকল ক্ষেত্রেই এআই ক্যামেরা ভূমিকা রাখবে। এইটা এই যে ক্যামেরাগুলো যে চালু করছে না, এটা আমরা ড্রাইভারের লাগি অনেক সুবিধা হয়েছে, এমনকি যাত্রীর লাগি সব সুবিধা হয়েছে। সরকার যে উদ্যোগটা নিয়েছে এআই ক্যামেরার ব্যাপারে, এটা আসলে খুবই ভালো উদ্যোগ। এই এআই ক্যামেরা দ্বারা আমরা এখন অতি সহজেই বিভিন্ন দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো আমরা ডিটেক্ট করতে পারি। প্রযুক্তি নির্ভর এই নজরদারি ব্যবস্থার মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে মনে করেন এই কর্মকর্তারা। উন্নত দেশগুলোতে ইতিমধ্যে এআই এর মাধ্যমে ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম চলতেছে। ইতিমধ্যে আমরা জেনেছি যে বিভিন্ন পুলিশেরও, বিভিন্ন ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং আমাদেরও ক্যামেরা ভিত্তিক কিছু মামলা আমরা করতেছি। ক্যামেরার মাধ্যমে আমরা কিছু গাড়িকে মনিটর করে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছি। হাইওয়ে পুলিশের তথ্য মতে ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এআই ক্যামেরার নজরদারির আওতায় আনা হয়েছে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।